সমস্যা দেখো, তোমার সমস্যাটা দেখো, ভালো করে দেখো কেমন লাগছে দেখতে। খুব সুন্দর লাগছে, তাই না? এটা পেট ফুটো করা হয়েছিল যেখান থেকে আমি খাবার খেতাম। খাদ্যনালীটা এখান থেকে এতটা কেটে পুরো বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে আমার। হ্যালো এভরিওয়ান, এবার আমি তোমাদের বলবো আমার সমস্যা কেন হয়েছে, কি কারণে হয়েছে, কেন হয়েছে, আমি কি প্রথম থেকে এরকম ছিলাম কিনা। আমাকে দেখে বোঝাই যায় না যে আমি কতটা কষ্টে থাকি, আর আমার মুখ দেখে মনে হয় আমি অনেক ভালো ভালো আছি, কিন্তু না, আমি একদমই ভালো নেই। হয়তো মুখটা দেখে তোমরা বুঝতে পারো না, কিন্তু আমার মতো কষ্টের পৃথিবীতে আর কেউ নেই, কেউ নেই পৃথিবীতে আর কোনো কষ্ট, মানে আমার মতো এত কষ্ট নিয়ে কেউ বেঁচে নেই। কষ্টগুলোর কথা আমি কখনোই শেয়ার করতাম না, শেয়ার করছি কিছু মানুষের খারাপ কমেন্টের কারণে, ঠিক আছে। ভিডিওটা করতে আমি বাধ্য হচ্ছি, ঠিক আছে। আমি যখনই বলি আমার কথা বলতে কষ্ট হয়, কাশি হয়, কেন কাশি হয়, কেন চিকিৎসা হয়, কেন ওষুধ খাই, কেন আমার গলায় সমস্যা, সবটাই আজকে তোমাদের সঙ্গে আমি বলবো, ঠিক আছে। কেন আমি ভিডিও করতে গিয়ে, আমি নাচ করতে গেলে আমি শুধু আগে গলার সমস্যাটা লিখে দিই এই কারণেই, কারণ আমার সত্যি অনেক বড় সমস্যা গলায় আছে, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আজকে, ঠিক আছে। তোমরা সবকিছু হাস্যকর ভাবো, ঠিক আছে, হাস্যকর নয়। আমার জীবনের সঙ্গে যেটা ঘটেছে সেটা হাসির কিছু নয়, ঠিক আছে। 2017 সালে আমি বোকার মতো একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে সুইসাইড নামক একটা বিশাল বড় পাপ, আত্মহত্যা, ঠিক আছে, কোনো একটা বেইমানের জন্য। তখন যদি জানতাম সেটা সে হচ্ছে বেইমান, সত্যি আমি কখনো তার জন্য সুইসাইড করতে যেতাম না, ঠিক আছে। কিন্তু আজ আমি জানি সে সুইসাইড, তাই আমার এই মনে বলতে আর কোনো দ্বিধা নেই। আমি এই বুকের হাত দিয়ে বলতে পারি সে শুধুমাত্র বেইমান, তার মন বলে কিছু নেই। সে যদি থাকে, তার চরিত্র বলে কিছু, তার চরিত্রের নাম হচ্ছে তার বেইমান, ঠিক আছে। তো তার আমি নাম নেব না, ঠিক আছে। ফেসবুকের মধ্যে যেহেতু কোনো অ্যালাউ নেই কারণ নাম নেই কোনো কিছু বলা, তো সে যাই হোক, আমি শুধু একটা কথাই বলবো, সে খুব ভালো থাকুক, ঠিক আছে। কিন্তু আমি যে চিনতে ভুল করেছিলাম সেটা হচ্ছে আমার ভুল আর কি। সে যাই হোক, কোনো বিমানের জন্য আমি অ্যাসিড খেয়েছিলাম। কাউকে না পাওয়ার বা ব্যথাটা যে কতটা, সেটা যে পায় না সেই জানে, ঠিক আছে, অন্য কেউ কিন্তু বুঝবে না। তো সে যাই হোক, আমি অ্যাসিড খাওয়ার পরে আমার খাবার খাওয়ার বন্ধ হয়ে যায়, বন্ধ হওয়ার পরে খাদ্য নালীটা পুরোটা নষ্ট হয়ে যায়। আমি 1 বছর ওই পেটে যে তোমাদের লাইনটা দেখালাম, এই লাইনটা দিয়ে আমি 1টা বছর, প্রায় 8 মাস আমি ওই লাইন দিয়ে ফিডিং টিউবের মাধ্যমে খাবার খেয়েছি। কতটা কষ্টকরভাবে বেঁচেছিলাম, আমার মুখ দিয়ে কোনো খাবার যেত না। ডাক্তার অপারেশন করবে না এরকম একটা ব্যাপার, যেহেতু অ্যাসিড খাওয়া পেশেন্ট ডাক্তার দেখতে পারে না, ঠিক আছে। যে কারণে আমি নিরুপায় হয়ে গেছিলাম, ডাক্তারের হাতে পায়ে ধরে অপারেশনটা সত্যি অনেক জোর করে করানো হয়েছিল। 8 মাস পরে, 8 মাস আমি কিন্তু কিছু খেতে পারি না, আমার চেহারা একদমই ছিলই না একদমই। এখন তো কোনো রকম আছি আমি, কিন্তু তখন ছিলই না, ঠিক আছে। 22 কিলো ওয়েটে আমার অপারেশন হয়। অপারেশন করার পরে আমার সমস্যা হয়, মুখ দিয়ে ব্লিডিং হয়। এখন প্রত্যেকটা মাসে মুখ দিয়ে ব্লিডিং হয়, এটা আমি মেনে নিয়েছি, আর তাই হচ্ছে হাসি মুখটা রেখে দিয়েছি, মেনে নিয়েছি। তাই জীবনে কষ্টগুলো যদি মেনে নিতে না পারতাম, তাই প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে চোখ দিয়ে শুধু জল বেরোতো আমার। তাই মেনে নিয়েছি, তাই আমি মুখে এই হাসিটা সবার সামনে দেখাতে পারি যে আমি ভালো আছি, কিন্তু আমি ভালো নেই। এতটা কষ্ট নিয়ে আজও আমার কষ্ট হয়, খেতে গেলে, খাবার খেতে গেলে ওর মধ্যে আটকে যাওয়ার মতো হয়, আজও দম লেগে যায়, নিঃশ্বাসে কষ্ট হয়, বুকে ইনফেকশন আছে। কার জন্য করেছিলাম আমি, আজ এটা ভাবি, জানো তো। জীবনে বাজি রেখে কেউ এসব যেন করো না তোমরা, ঠিক আছে। আমি হাত জোড় করে তোমাদের কাছে অনুরোধ করছি, কেউ কখনো কারোর জন্য সুইসাইড নামক এই পাপ কাজটা করো না, ঠিক আছে। তুমি ভেসে যাবে, আর সে তো খুব ভালোভাবে ডাঙাতে থাকবে, আর তুমি ভেসে যাবে, আর সারাটা জীবন কষ্ট পাবে। মৃত্যু তো হবে না, মৃত্যুর সময় হবে, ঠিক আছে। মৃত্যু তোমাকে যখন নিতে আসবে, মৃত্যু তোমার তখনই হবে, তাছাড়া হবে না। তাই বলছি, কেউ কোনো বেইমানের জন্য সুইসাইড নামক এই কাজটা করতে যাবে না, আমার এই অনুরোধটা, ঠিক আছে। আমি অনেক কিছু বুঝি আজ, ভাবি অপারেশনের পরে যেন সব স্মৃতি যেন আমার হারিয়ে গেছিল। আজ আমার মনে হয় যে অপারেশনের সময় যে স্মৃতিগুলো আমার মনে ছিল না, ওই দিনগুলোই ভালো ছিল। আজ ফালতু স্মৃতিগুলো তো মনে পড়তো না, ঠিক আছে। অসহ্য একটা যন্ত্রণা নিয়ে জীবনে বেঁচে থাকা, ওইসব স্মৃতিগুলো মনে পড়লেও আজ আমার ঘৃণা লাগে, ঠিক আছে। আজ আর তারপরে ভালোবাসা জন্মায় না, তার প্রতি আমার আজ শুধু ঘেন্না আসে, ঘেন্না। সে যাই হোক, তারপর অপারেশন হয়, অপারেশন হওয়ার পরে আমি বাড়ি আসি, কিন্তু আমি আমার ছেলে স্বামী কাউকে চিনতে পারতাম না। তারপরে একটা সময় আসলো যখন আমার ওষুধের রিয়াকশনগুলো
কেটে গেল ইঞ্জেকশনের, তারপরে আমার জ্ঞান ফেরার পরে আমি সবাইকে চিনতে পারি, কিন্তু চিনতে পারার পরে আগে আমার ওর কথাই মনে পড়েছিল, কিন্তু ওর কখনো পড়েনি। সে যাই হোক, আমি ওর কথা বলতে চাই না, আমি শুধু ওর কথাই জেনে নিয়েছি। বাদ দাও, আমি আমার ঘটনা বলছি, আমি সেটুকুই বলছি, ঠিক আছে? কারণ কোনো কথা বলার কোনো ইচ্ছা আমার নেই। তবে সে ভালো থাকুক, বাট আমার কোনো যায় আসে না। আমার জীবনে যেটা হওয়ার আমি নিজে হাতে করেছি, ঠিক আছে? কিন্তু কারোর জন্য করেছি, কাউকে আবার ওর কথা চলে যাচ্ছি, বাদ দাও। তারপরে আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসি, কিন্তু আমার কিন্তু বেড রেস্ট, কিন্তু মুখ দিয়ে প্রত্যেক মাসে ব্লিডিং হয়। যেহেতু আমার একটা ফুসফুস ড্যামেজ হয়ে গেছে, ডাক্তার বলেছিল আমি 5 বছর বাঁচবো, আমি হয়তো অমর হয়ে গেছি, সে জায়গায় 6-7 বছর আজও বেঁচে আছি, জানি না কোন দিন আর থাকবো না। যাই হোক, যদি না থাকতে পারি সেদিন তোমরা বুঝে নিয়ে ভিডিওটা করার কারণ হলো এটা, বিশেষ কারণে ভিডিওটা করা। আমার সমস্যাগুলো বলে দিলাম, আমি যখন তখন নাও থাকতে পারি তোমাদের মাঝখানে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদের। ভালো থাকো।